একটা 9 একটা 9 মানে 122 1259 ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ সিমি। আমি সিমি अगेन চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমার অন্যান্য দিনের ভিডিওর তুলনায় পুরো রকম ভাবে ডিফারেন্ট। আজকে কিন্তু আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো ট্রাভেল সিরিজের আগের বাংলাদেশ ভ্রমণে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তার জন্য আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও কিন্তু তোমরা জানোই ট্রেন জার্নি নিয়ে থাকবে, ট্রেনের জার্নির গল্প নিয়ে থাকবে। তো লাস্ট অব্দি দেখতে থাকো, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো আজকের কিন্তু পুরো ভিডিওটা থাকবে 1259 শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসের ফুল ডিটেলস। তো লাস্ট অব্দি দেখতে থাকো। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 4টে বাজতে আর 5 মিনিট বাকি আছে। আমরা এখন রয়েছি উবেরে, ফুল ফ্যামিলি মিলে একদম ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। আমাদের 5টার সময় ট্রেন আছে, তো তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন শ্যামবাজারে ক্রস করছি। আমাকে ওদিকে ক্যামেরার ওই পারে ধরতে হেল্প করেছে আমার ভাই। তো চলো তোমাদের সাথে পরে সবটা শেয়ার করবো, লাস্ট অব্দি দেখতে থাকো। লাইক কমেন্টস করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিকে, এবং সাবস্ক্রাইব করার পর পাশে কিন্তু বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না। আমি ভিডিও দেওয়ার পর সবার ফার্স্টে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো শুরু করি আজকের ব্লগ। তো আপনারা দেখতে পেলেন অনেক স্ট্রাগল করে ওইদিকে স্টেশনের জ্যাম বলুন কি এই 11 নম্বর প্ল্যাটফর্মের ভিড় ঠেলে বলুন, একদম চলে এসেছি আমাদের আজকের শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসের সামনে। তো এই ট্রেনের কি টাইপ সিটিং, এটা কিন্তু 3 টায়ার এসি ট্রেন। আমরা রয়েছি বি টাইপে। তো যেহেতু একদম লাস্ট মোমেন্টে আমাদের টিকিট কাটা হয়েছিল, এটাও আমরা একদম ঠাকুর করে আজকেই ঠিক আসার 2 ঘন্টা আগে কনফার্ম করতে পেরেছি। এছাড়াও সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আর চলুন এবার যাই ট্রেনের ভেতরে। কাম। তো আমরা আমাদের কামরায় ঢুকে গেছি। বি টাইপে আমরা পেয়েছি আমাদের সিট লাস্ট মোমেন্টে একদম পেয়ে। তো বাথরুমটা পরে দেখাই, ট্রেন চলতে এখনো শুরু করেনি। এখন ঘড়িতে টাইম বাজে 4:35, ট্রেন টাইম ছাড়ার হচ্ছে 5টায়। এটা একটা ভালো জিনিস যে স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি, বাট অনেকটা হেঁটে আসতে হচ্ছে আমাদের লাগেজ ট্রেনে, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আসো ভেতরে তোমাদেরকে দেখাই। ভীষণ কমফোর্ট। এই যে সারপ্রাইজ, আমাদের সাথে কিন্তু শুধু আমরা নই, কাকু আর কাকিমা ওদিকে শুভমও রয়েছে। আমরা কিন্তু এই 2 ফ্যামিলি মিলে আজকের এই লং ট্রিপটা করছি। মানে আজকের থেকে শুরু হলো আমাদের এই লং জার্নির ট্রিপটা। এই ট্রিপ দিল্লি ভায়া হয়ে যাবে হিমাচল প্রদেশে। তো সবটা তোমরা দেখতেই পাবে। কিন্তু আমাদের 2টো সিট পড়েছে অন্য কামরায়, কিন্তু আমরা এখন যাব না, আমরা এখানে এই কোচেই থাকবো। আমাদের বিফোরেও পড়েছে 2টো সিট, সেটা হচ্ছে আমার আর সুজয়ের, আর বাকিরা সবাই একসাথে পড়ে গেছে, কিন্তু থাকবো তো এখানেই। তো দেখতে থাকো। তো ট্রেন এখনো ছাড়া শুরু করেনি, এখনো 5টা বাজেনি।
তো ওয়াশরুমটা আশা করি পরিষ্কারই থাকবে। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের কোচের এই যে এন্ট্রান্স, আর এইদিকে হচ্ছে আমাদের এই যে কেবিনের এন্ট্রি, এই যে B2, আর এইদিকে হচ্ছে আছে দুদিকে দুটো ওয়াশরুম, আর ওদিকে হচ্ছে আবার পাশের কোচ। তো চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম, এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, কোমোড নেই, আর এই যে বেসিন, আর এই যে আয়না, আর প্রচন্ড দুর্গন্ধ। আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। একটা হ্যান্ড ওয়াশও রয়েছে, এখনো ট্রেন ছাড়েনি তাতেই এই দুর্গন্ধ। আমি জানি না ট্রেন ছাড়লে কি অবস্থা হবে। এটাতে কেউ গেছে, সরি ফর ডিস্টারবেন্স। যাই হোক, আর এইদিকে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমি বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না। ও এই দেখো, এইদিকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু শিয়ালদা নিউ দিল্লি 12314 শিয়ালদা নিউ দিল্লি ট্রেন এদিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে। তো আমাদের কোচ ডিভাইড হয়ে গেছে, আমরা 6 জন একদিকে সিট পেয়েছি, আর দুটো সিট পড়েছে B4 এ, আর এদিকে 6 জনের সিট পড়েছে B2 তে। তো সিটটা আলাদা পড়েছিল আমার আর সুজয়েরই। তো সুজয় চলে গেছে, আর শুভম বা ছোটুর মধ্যে ওখানে কেউ যাবে, আর আমি এখানে গার্জেনদের সাথে থাকবো। যেহেতু রাত্রের ব্যাপার, আমার মানে ওইখানে দুটো যে আলাদা সিট রয়েছে, সেই দুটো বা তো আলাদা আলাদাই হয়েছে, তো ওই জন্য আমি ওই কোচে যাবো না, আমি এখানেই থাকবো। তো চলো তোমাদেরকে এবার কেবিনটা অ্যাকচুয়ালি দেখাই আমাদের। তো এই হচ্ছে আমাদের B2 এর কোচ। এখান থেকে স্টার্টিং, ওইদিকে হচ্ছে এন্ট্রান্স গেট, তোমাদেরকে ঢুকে দেখালাম, আর এই চলে গেছে পুরো শেষ অবধি। আর আমাদের বাথ হচ্ছে পড়েছে এইদিকে 6খানা সিট, আমাদের হচ্ছে 49, 50, 51, আর এদিকে হচ্ছে 52, 53 আর 54। এই যে ওপরের বাথটা রয়েছে, আর নিচে এই যে একটা বাথ, আর এই যে সেকেন্ডের বাথটা এই যে এখানে রয়েছে, এটা পরে এখানে স্ট্যান্ড করে এভাবেই এখানে 6 জন শোয়া হবে। আর ওইদিকে B4 এ পড়েছে আমাদের বাদ বাকি দুটো বাথ। তো এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা, আর ঠিক ট্রেন অন টাইম আছে। শিয়ালদা থেকে কিন্তু ছেড়ে দিল আমাদের বিকানের আজকের দুরন্ত এক্সপ্রেস। এই যে দুরন্ত থেকে আমরা ফার্স্ট একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বটল পেলাম রেল নিডের। আমাদের এখানে 6টা সিট আছে, তো 6টা সিটে আমাদের 6খানা বোতল দিয়েছে 1 লিটার করে। দেখিয়ে দিই। তো বিকানেরের দুরন্ত এক্সপ্রেসে আমাদের এখানে রেলওয়ের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে ফ্রিতে, না অফকোর্স, এটা কিন্তু অর্ডার করা ছিল আমাদের টিকিটের সাথে। এর জন্য এক্সট্রা আমাদের 300 করে দেওয়া লেগেছে নন ভেজ স্ন্যাক্স আইটেমের মধ্যে। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অর্ডার না, আমাদের শুভম বাবু ভুল করে দিয়েছে, যেটা কিনা আমার জন্য খুব কাজে দিয়েছে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদি আপনারা ট্রেনে এসে চান কিছু অর্ডার করতে, তাহলে সেক্ষেত্রে এটা আপনাদের জন্য সত্যি হেল্পফুল হবে। তো এই হচ্ছে আমাদের প্লেটারটা, দেখতে পাচ্ছেন এখানে একটা লিটল মিক্সচার মানে চানাচুর রয়েছে, আর এদিকে 3টে এটা স্যান্ডউইচ রয়েছে, আর এখানে একটা কিছু বান টাইপের রয়েছে, এটা খুলে আপনাদেরকে দেখাবো। আর এখানেও এটা জানি না এটা কি জিনিস দিয়েছে, এটা তো একটা কেচাপ, আর এটা হচ্ছে এখানে সোন কেক লেখা, আই থিঙ্ক সোমপাপড়ির মতোই দেখতে। হ্যাঁ, সোমপাপড়ি। তো খাবার রিভিউ করে আমি দেখাবো না, সেটা দায়িত্ব দিচ্ছি আমি সুজয়কে, এই যে পাশে চলে এসছে। ওকে, প্রথমে শুরু করছি চিলে ভাজা দিয়ে। BTW মিলেট লাইট মিক্সচার। ভালো খেতে, যেমন খেতে হয়। এটা দেখছি, এটা কি? উপকার করলাম আমি। খাবারগুলো রিভিউ, এটা হচ্ছে খাস্তা কচুরির মতন। একটা প্লেটেই রিভিউ হবে। শুভম
আমাদের ডুয়েট খুবই ঠান্ডা। অ্যাংলা ফুডিস, এটা একটু ঠান্ডা আছে, এই জন্য এটা ছোট খাবে। তোরা খা, তোরা বন্ধ না। তেজাবটা খোল। টেস্টটা কেমন ছিল? টেস্টটা ভালো। আর এটা হচ্ছে চায়ের সামগ্রী, চাই তো এলো না। চায়ের সামগ্রী সেটা কি? এটা চায়ের সামগ্রী, ঠিক আছে? এখানে লেখা আছে হিন্দিতে। এর মধ্যে আশা করি টি ব্যাগ থাকবে। হ্যাঁ, একটা দুধ ছোট্ট, না, আমি ওর জন্য একটু ভালো করে পাউডার পাউডার মিল্ক, একটা টি ব্যাগ, আমার দিদিরা তো সিমলা কুলু মানে সব রান্না করে। সরি এটা সুগার, এসব পোষায়। আমার পোষায়। আর এটা হচ্ছে টি ব্যাগ। আমরা নৈনিতাল সব তারপর সব হোটেলে দিয়ে দিলাম। মানে আমি ওই রান্না বান্নার মধ্যে ঠিক আছে। এবার স্যান্ডউইচ, আমরা পুলিশে দিয়েছিলাম না, খাওয়া হ্যাঁ পুরিটাও চলে যায়। এত খাবার ফিল করবে না। স্যান্ডউইচটা রুটি বানিয়ে দিল। নর্মাল ভেজ স্যান্ডউইচ যেমন খেতে হয়। ভেজ, এটা তো ননভেজ ছিল। না, এর মধ্যে প্রচুর গাজর দেওয়া আছে। আরেকবার এটা হচ্ছে সোন পাপড়ি, এই যে দুধ ঝুড়ে গুঁড়ো গুঁড়ো। তো খাইয়েও যে এখনকার ইউটিউবারদের মতন আমি অত লাফিয়ে লাফিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাতে পারছি না, নর্মাল। একটু খাইয়েও দে। একটু অরেঞ্জ ফ্লেভার পাচ্ছি আমি, ভালো। কি বলবি বল, কি বল? এটা কি তা আমি যেটা বলতে চাই, আমি এখন সোন পাপড়িটা রিভিউ করতে যাচ্ছি একটু ফুড ব্লগার ভাইবস নিয়ে। গাইস, টেক্সচারটা খুব ভালো লাগছে, একটু মসৃণ মসৃণ ব্যাপার আছে, গুঁড়ো গুঁড়ো ভাব আছে। আমি একটু টেস্ট করতে চাই। ভাবা যায় না। বিষয়টা হচ্ছে সোন পাপড়িটা সোন পাপড়ির মতনই খেতে লাগছে। এরকম করে করে না ফুটবল, এ মা। বিকানের দুরন্ত এক্সপ্রেস কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে সপ্তাহে 4 দিন, রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার। 4 দিন ঠিক কটা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সেটা কিন্তু আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো টাইমিংটা। 1259 এর গন্তব্য কিন্তু রাজস্থানের বিকানো অব্দি, কিন্তু আমাদের গন্তব্য কিন্তু বিকানো অব্দি নয়, আমাদের গন্তব্য কিন্তু শেষ হবে নিউ দিল্লি গিয়ে। ট্রেন কিন্তু অন টাইম ছিল, আমরা ঠিক বিকেল 5টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নিউ দিল্লিতে কালকে পৌঁছানোর কথা হচ্ছে ট্রেন সকাল 11টার সময়, এখন দেখা যাক অন টাইম পৌঁছাতে পারি নাকি। আর বিকানে কিন্তু এই ট্রেন পৌঁছাবে সন্ধ্যে 6:53 নাগাদ, অর্থাৎ রাজস্থানে। তো বাদ বাকি এই ট্রেনের ফেয়ার কত কি সবটা রইল তোমাদের জন্য। 1259 বিকানের এসি দুরন্ত এক্সপ্রেসের টিকিটের ফেয়ার হল এসি 3 টায়ারের 1673 টাকা, এসি 2 টায়ারের 2437 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে 4236 টাকা। এই ট্রেনে আপনারা এই 3 ধরনেরই কোচ পাবেন। আপনারা যদি তৎকালে কাটতে চান সেক্ষেত্রে এসি 3 টায়ারে পড়ে যাবে 1673 প্লাস 527 টাকা এবং এসি 2 টায়ারে 2437 প্লাস 769 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে কিন্তু কোনো রকম তৎকালের ব্যবস্থা নেই। এছাড়াও অন্যান্য চার্জেস অ্যাড হবে, তার সাথে কিন্তু জিএসটি 5%ও নেবে। এখন কিন্তু আমাদের ট্রেন প্রচুর ফাস্ট চলছে, 130ও হয়ে গেছিল পার কিলোমিটার আওয়ার। দারুণ জোরে স্পিডে ট্রেন চলছে, সেটা আমরা বুঝতে পারছি। মানে কি বলবো, দুর্দান্ত ট্রেন চলছে, একদম যাকে বলে দুরন্ত তো দুরন্তই। ছোট কম্পার্টমেন্টের মিডিলে যে জাংশন সেখানে দাঁড়িয়ে রয়েছি। 130 কিলোমিটার পার আওয়ারে ট্রেনের স্পিড এখন চলছে, ভীষণ ঝাঁকুনি, সেটাই মাঝখানে। এখানে এলে বোঝা যাবে আমি মাইক পরে রয়েছি, তাও যাতে নয়েজটা ক্লিয়ার, যাতে নয়েজের যাতে কোনো প্রবলেম না হয়, ঠিকঠাক করে সাউন্ড দিতে পারি তোমাদেরকে, তার জন্য আমি জোরে জোরে কথা বলছি। এখানে যে ঝাঁকুনি ফিল হচ্ছে, একদম জোশ যাকে বলে, তাই প্রচুর কাজ করছে। দারুণ দুরন্ত তো দুরন্তর মতোই একদম কাজ করছে। তোমাদের আরেকটা জিনিস দেখায়, তোমাদের দেখলে বুঝতে পারবে, দাঁড়াও। হেভি ফাস্ট চলছে।
+130, 130-এ ট্রেন চলছে, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এত ঝাঁকুনি। দুর্গাপুর মধ্যে আসো, এই লাইটগুলো দেখিয়ে যত প্লান্ট, চিপস, কেক, চকলেট, বিস্কিট, প্লান্ট গুলো তো খাবে। আসানসোল জাংশন এখন ক্রস করছি। 5টার সময় আমাদের ট্রেন ছেড়েছিল, এখন বাজে 7:35। এখনো অবধি কিন্তু কোথাও এই ট্রেন দাঁড়ায়নি। এই ট্রেনের ফার্স্ট হল্ট স্টেশন হচ্ছে ধানবাদ জাংশন, অর্থাৎ ঝাড়খণ্ডে গিয়ে ফার্স্ট এই ট্রেন দাঁড়াবে। আসানসোল জাংশন এখন ক্রস করছে খুব স্লোলি। চলুন আপনাদের দেখানোর কিছুটা চেষ্টা করি। আরেকটা জিনিস আপনাদের দেখতে পেলাম, সেটা জানিয়ে দিই। আপনারা যখন বিকানের এই ট্রেনে আপনারা সফর করবেন, এই এক্সপ্রেসে, আপনাদের যদি এই কোচে কোনো রকম সমস্যা হয়, তার জন্য কিন্তু একটা হেল্পলাইন নাম্বারের এদের সিস্টেম রয়েছে। ফর ক্লিনিং, কোনো জলের সমস্যা হোক কিংবা বাথরুমের কিছু, বা কোনো রকম ককরোচ বা ইনসেক্টসের জন্য কোনো প্রবলেম, বা যদি আপনারা যে শোবেন সেখানে যদি আপনাদের পিলো, ব্ল্যাঙ্কেট বা বেডশিট কিছু না দেওয়া থাকবে, বা এসির যদি কোনো সমস্যা হয়, এই সব কিছু কিন্তু ফ্যাসিলিটির জন্য এখানে কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন নম্বর 3খানা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এতে কল করবেন। এই ট্রেনের যারা দায়িত্বে আছেন সেই ফ্যাকাল্টি থেকে কিন্তু আপনাদের লোক এসে এই প্রবলেমগুলো সলিউশন করে দেবে। এখন কিন্তু 7:44 বাজে। ট্রেন আমাদের ছেড়েছে শিয়ালদা থেকে ঠিক বিকেল 5টার সময়। 2.5 ঘন্টার ওপরে টাইম হয়ে গেছে। আমরা আসানসোল ক্রস করে গেছি, আগে আপনারা দেখতেই পেলেন। ট্রেন কিন্তু এই 2.5 ঘন্টার সফরে কোথাও কিন্তু হল্ট করেনি। এই ট্রেনের কিন্তু ফার্স্ট হল্ট স্টেশন কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে, সেটা কিন্তু হবে ধানবাদ জাংশনে, যেটা সম্ভবত রিচ করানোর টাইম রয়েছে 8:30 থেকে 8:35-এর মধ্যে। তো এখন দেখার বিষয় যে আমরা ধানবাদে অন টাইমে 8:30 থেকে 8:35-এর মধ্যে আমাদের ট্রেন ঢোকে নাকি। এখন অব্দি তো ট্রেন পুরো টাইমেই আছে। আমরা যেহেতু নিউ দিল্লি অব্দি আমাদের এই জার্নিটা, তো নিউ দিল্লি অব্দি কিন্তু আমরা 5টা হল্ট পাবো যেখানে ট্রেন দাঁড়াবে, যার মধ্যে ফার্স্ট পড়ছে ধানবাদ। আর এদিকে সব বোর হচ্ছে বলে অলরেডি এখানে কাঠ খেলা শুরু হয়ে গেছে। কাঠ কে কে খেলছে এখানে? আচ্ছা, তুই খেলছিস, বাবা মা দুজনেই খেলছো নাকি? দুজনেই খেলছো? আর এদিকে কে? আন্টি খেলছো না, কাকু খেলছো? কে? ওরে বাবা, একটু ভালো করে দেখিয়ে দিই আমাদের উইনার কে। চলে এসেছি আমাদের প্রথম হল্ট স্টেশন ধানবাদ জংশনে, আর একদম অন টাইম 8:30টার সময় কিন্তু আমাদের স্টেশনে রিচ করেছে। অন্য স্টেটে চলে এসেছি, একটা আলাদা রকমই ফিলিং, একটা মানে কি বলবো, একটা এনার্জি চলে এসেছে যে না ঘুরতে যাচ্ছি বলে। শিয়ালদা থেকে যখন আমাদের ট্রেন ছেড়েছিল, ঠিক তার 5 থেকে 10 মিনিট আগে নিউ দিল্লির আরেকটা ট্রেন ছেড়েছিল। যখন এই ধানবাদে আমাদের এই ট্রেনটা এসে দাঁড়ালো, অপোজিট সাইড থেকে কিন্তু নিউ দিল্লির ওই ট্রেনটাই ছাড়লো। এই অবধি ওই ট্রেনটার সাথে আমাদের সাক্ষাৎ ছিল। এরপর থেকে কিন্তু ওদের রুটটা চেঞ্জ হয়ে যাবে ওই ট্রেনের, আর আমাদের রুট চেঞ্জ হয়ে যাবে। গাইস, ঝাড়খণ্ড মে আকে कैसा लग रहा है? बहुत ही अच्छा लग रहा है। একটু ভালো করে ডান্সটা। ওটা তো ভোজপুরি রে, এটা ঝাড়খণ্ডী আলাদা। ট্রেন কিন্তু আমাদের ছাড়ার টাইম ছিল 8:35-এ, কিন্তু এখন বাজতে গেছে 8:36। এখনো কিন্তু আমাদের ট্রেন ধানবাদ জাংশনেই দাঁড়িয়ে আছে। ট্রেন এখনো আমাদের ছাড়েনি, দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। পৌঁছতে গেছে সঠিক সময়, এখন যে কখন ছাড়বে সেটাই দেখার বিষয়। আমাদের কিন্তু ট্রেন ধানবাদ জাংশন থেকে ছেড়ে দিয়েছে, টাইম ছিল 8:35-এ, সেই জায়গায় 5 মিনিট লেট, 8:40-এ ছেড়েছে। আর আমরা ট্রেন থেকে অর্ডার করেছি ডিনার। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে ট্রেনে ডিনারে কি কি পাচ্ছি।
তো এই হচ্ছে প্লেটারটা আমাদের ট্রেন থেকে দেওয়া হয়েছে ডিনারের। এতে আইটেম হচ্ছে আছে 1টা 2টো 3টে 4টে 5টা আর এই যে 6টা আর একটা দহি 7টা, মানে টোটাল ডিনারের জন্য আমরা আইটেম পাচ্ছি সবকিছু মিলিয়ে 7টা। আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরছি তো তোমাদেরকে চলো এই সবটা একদম আনপ্যাক করে, মানে এইগুলো ওপরের সবই কাগজগুলো সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম রয়েছে এতে। তো এই হচ্ছে খাবার, একদম খুলে গুছিয়ে একদম রেডি করেছি, নিজেও খাবো প্লাস তোমাদের সাথেও ডিটেলটা শেয়ার করবো বলে। এখানে যে রাইস দিয়েছে, এখানে একটা আলু দিয়ে গাজর দিয়ে একটা সবজি দিয়েছে, এখানে হচ্ছে 3 পিস রুটি দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে, আর এখানে 2 পিস চিকেন আছে, আর এখানে 2টো গোলাপ জামুন আছে, এবং এখানে কিন্তু দই দিয়েছে। এই যে সম্পূর্ণ মিলটা 6টা আইটেম দিয়ে ও, আর একটা হচ্ছে মিক্সড পিকল, এই একটা এটাও প্যাকেটটাও দিয়েছে এর সাথে। টোটাল কিন্তু এই মিলটার প্রাইস পড়বে এই ট্রেনের জন্য 235 করে। তো এখন সবাই হচ্ছে মোটামুটি আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করেছি, এই যে সবাই আমরা খাচ্ছি, টেস্ট করার পালা। 235 টাকা দিয়ে ডিনার করছি, সেটা অবশ্যই ওয়ার্থ ইট নাকি, তো একটু টেস্ট করব তারপরে তোমাদেরকে বলছি। চলো বাইট নি ফার্স্টে। রাইস, এখানে একটু ডাল নি, ডাল দিয়ে একটু রাইস মাখি ফার্স্টে, আর একটু সবজি নিলাম, এটা মিক্স করে একটু খাই। সত্যি কথা বলতে ট্রেনের খাবার অনুযায়ী কিন্তু কোয়ালিটি নো ডাউট ভালো। অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি ডাল বলে একদম পাতলা ঝোল, হ্যাঁ হলুদ জল, সেই অনুযায়ী কিন্তু না, ডালটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ভালো, আলুর তরকারিটা খুব সুন্দর। তোমরা যদি আসো 235 টাকার অনুযায়ী এই রাত্রের ডিনার কিন্তু তোমরা ট্রেনে সারতেই পারো, একদম কোনো চিন্তা নেই বাড়ির থেকে খাবার দাবার নিয়ে আসার বা কি কিছু। নেক্সট চলো একটু চিকেন দিয়ে খাই, চিকেন দিয়ে পরে খাই, আগে একটু গ্রেভি দিয়ে মেখে খাই, এর মধ্যেই নিয়ে খাবো। রুটিও রয়েছে, তারপরে রুটি দিয়েও খাওয়া লাগবে। দই আছে এখনো? হ্যাঁ দইও আছে। তোমার এখন অব্দি কোন আইটেমটা সবথেকে বেশি খেয়ে ভালো লেগেছে? মিষ্টি, আর কিচ্ছু ভালো লাগেনি? সবথেকে বেশি ভালো জিজ্ঞেস করতে হলে মিষ্টি বলবো। কাকু কোন আইটেমটা ভালো লাগছে খেয়ে মোটামুটি? ডালটা ভালো লেগেছে না? ডালটা সত্যি ভালো। বাবা কোন আইটেম? ডাল। তাহলে ডাল হচ্ছে আমাদের হিরো আইটেম, এই ডাল। ট্রেনে কিন্তু ডালের এত ভালো হয় না, এখানে কিন্তু ডালটা সত্যি ভালো কোয়ালিটির। কিন্তু চিকেন আমি এখন এই চামচ দিয়ে যে বিরিয়ানি, এই যে চামচ দিয়ে আমি মাংসটা ভাঙার চেষ্টা করছি, মনে হচ্ছে হাত দিয়েই খেতে হবে, হাত দিয়েই খাবো, বাঙালির হাত দিয়েই চলে। চামচ আমি ধুয়ে দিলাম। এই যে একটা চিকেনের পিস তুলছি, তুলে এটা ভাতে মাখবো। মাংসটা একটু হালকা সফট আর একটু হতে পারতো, তাই হোক ঠিক আছে। এখন ট্রেনে বলে তাও ভালোই, বেশ নরম আছে খুব, যে আমার এটা সলিড পিস পড়েছে ওই জন্য হতে পারে। একটু গ্রেভি দিয়ে মেখে খাই চলো। চিকেনটাও খুব সুন্দর, অতিরিক্ত তেল মশলা দেওয়া, খুব রিচ একদমই নয়। আমার কিন্তু নো ডাউট খুব ভালো লেগেছে, আমি সাজেস্ট করবো তোমরা যদি আসো তোমরা কিন্তু এখানে ডিনার 235 টাকা দিয়ে নিশ্চয়ই নিশ্চিন্তে খেতে পারো, একদম আমার তরফ থেকে একদম ডান। তো চলো বেশি আর কথা না বলে ঝটপট খেয়ে নিই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এসির মধ্যে রয়েছি, ঠান্ডা হয়ে গেলে আর খাবারের স্বাদ পাবো না, তারপরে আসছি আবার তোমাদের কাছে। তো এখন বাজে 9:47। কোচ কিন্তু, কোচের চারিদিকে মানুষ কিন্তু ঘুমিয়ে পড়েছে, লাইটসও অফ হয়ে গেছে। আমাদের এদিকেও যেহেতু 2টো সিট B4-এ পড়েছে, সুজয় আর ছোটু ওই 2টো সিটে চলে গেছে, আর আমরা বাকি 6 জন রয়েছি B2-তে। তো এদিকে আমাদেরও সব বিছানা রেডি, সব শুয়ে পড়ার জন্যে। এখন ফ্লোর একদম সব ক্লিন করে দিচ্ছে রাত্রেবেলা, কারণ খাওয়া দাওয়া হয়েছে, তো এখন সব এদিকে ক্লিন করা হচ্ছে।
এদিকে আমাদের বিছানা তৈরি হয়ে গেছে। এই যে কাকু এখানে শুয়েছে, এই যে কাকুর পাশে এই যে বাবা এখানে শুয়ে পড়েছে, আর এদিকে যে আন্টি পেছন দেখি। আন্টি কি গো, এদিকে এদিকে গুড নাইট। আর এই যে ওপরে এদিকে মাকে পাঠিয়েছে কারণ আমার ভয় লাগে ওপরে, মা আমার জন্য অ্যাডজাস্ট করেছে। না না ইউটিউব ইউটিউব। আর এইদিকে শুভম গেছে, ও আলাদাই পোজ। আর আমার বেড হচ্ছে এইখানে, আমি এবার গুছিয়ে শোবো। চলো। তো এখন ঘড়িতে বাজে 9:58। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের সেকেন্ড হল্ট কোরারমা জাংশনে। এরপরে তো শুয়ে পড়বো, সবাই বেড করে নিয়েছে। এরপরে রাত 1:25 নাগাদ থার্ড হল্ট হবে। তারপরে কালকে সকালবেলা একদম 5:30 নাগাদ পৌঁছাবে কানপুরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, ঘুমিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলায়। ওদিক থেকে মা পড়তে গুড নাইট বাই বাই করতে। গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 6:29। অ্যাজ ইউজুয়াল 5:30টার সময় কানপুর সেন্ট্রাল পার হয়ে গেছে। ঘুমাচ্ছিলাম, টের পাইনি। আমরা অলরেডি এখনো অবধি 1092 কিলোমিটার পার করে ফেলেছি। নিউ দিল্লি টোটাল জার্নি 1458 কিলোমিটার। ট্রেন কিন্তু লেট চলছে, এখনো 10 মিনিট মতন। নিউ দিল্লি এখন টাইম দেখাচ্ছে রিচ করানোর 11:13। দেখা যাক 10 মিনিট এদিক ওদিক ওটা টেনে দিতেও পারে। তো আমার সামনে এখন সকালের ব্রেকফাস্ট এসে গেছে। এটাও এখান থেকে নেওয়া আমাদের হয়েছে। তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো এখানেও একটা চায়ের সামগ্রী মানে চা পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে এটা বাটার দিয়েছে, আর এটা ব্রেড আছে সম্ভবত, হ্যাঁ ব্রেড এটা। আর এদিকে একটা এই যে ম্যাঙ্গোর একটা জুস দিয়েছে আর কি, ওই ড্রিঙ্ক। আর এটাতে অমলেট আছে। তো খুলে চলুন আপনাদেরকে সবটা দেখাচ্ছি। তো এই হচ্ছে যে বললাম ব্রেড, এই বাটার, আর এদিকে দিয়েছে কিন্তু অমলেট। আর অমলেটের নিচে আছে আরো একটা আইটেম, তোমাদেরকে দেখাই। ওয়েট ওয়েট ওয়েট, এই যে আমাদের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই, আমাদের মোটা আলু ভাজা, তার সাথে আবার কড়াইশুঁটি কেন দিয়েছে আমি জানি না, যাই হোক। উইদাউট সল্ট, যেটা আমরা বাড়ির থেকে এনেছি সেটা দিয়ে খাওয়া হয়েছে মানে বাবাকে। তো ব্রেড বাটার অমলেটের আর তো টেস্ট রিভিউ করার কিছু নেই। আর এই হচ্ছে তাহলে আমাদের কিন্তু এই দুরন্ত আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আপনারা যদি এখানে ব্রেকফাস্ট অর্ডার করেন তাহলে কিন্তু সকালে আপনারা এটা পাবেন। ভেজের অপশন ছিল, এটা কিন্তু নন ভেজ অর্ডার করা হয়েছে আমাদের। ভেজের অপশনে পোহা, উপমা এইগুলো আপনাদের সার্ভ করা হবে। আমরা সবাই নন ভেজ নিয়েছি, তাই এই ব্রেড বাটার, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই এসব দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য ট্রেন আমাদের গাজিয়াবাদ জংশনে দাঁড়িয়েছিল। গাজিয়াবাদ জংশন যখন ক্রস করলাম তখন একদিকে দাঁড়িয়ে রয়েছে রাঁচির থেকে আসা রাজধানী, আরেকদিকে এসে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমাদের এই ট্রেনটা ছাড়া 10 মিনিট আগে শিয়ালদা থেকে ছেড়েছিল আরেকটা নিউ দিল্লির জন্য যে ট্রেনটা, সেই ট্রেনটা। নিউ দিল্লির ট্রেনটা একদম পাশ দিকেই ক্রস করছে, যেটার সাথে লাস্ট আমাদের দেখা হয়েছিল ধানবাদে। ধানবাদ থেকে ওটা রুট আলাদা হয়ে গেছিল, বাট কিন্তু গাজিয়াবাদ থেকে এসে আবার ট্রেনটার সাথে সাথেই আমাদের ট্রেনটাও চলছে। এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে বিকান অবধি। তো এটা বিকানে পৌঁছাবে 6:53 অবধি। এখন আমরা নিউ দিল্লি অবধি আমরা যাচ্ছি, আর সম্ভবত 22 কিলোমিটার অবধি আছে, 20 থেকে 22 কিলোমিটার, তারপরেই আমরা নামবো নিউ দিল্লিতে।
তো এখন বাজে 11:35। আমরা ফাইনালি নিউ দিল্লিতে এসে পৌঁছালাম। এই যে নিউ দিল্লি জাংশনে 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ছেড়েছিল কিন্তু একদম সঠিক সময়, কিন্তু এখানে এলাম 35 মিনিট লেট হলো। আমাদের আগে যেই রাজধানী ছিল সেটা কিন্তু আমাদের থেকে পিছিয়ে গেছে, সেটা সম্ভবত 1 ঘন্টার উপরে লেট থাকবে। দিল্লিতে ভীষণ রকম ভাবে গরম, মানে এতক্ষণ 10 থেকে 12 ঘন্টা এই এসিতে জার্নি করে এখানে নেমে এত একটা গরম অনুভূত হচ্ছে। আর প্রচন্ড এমনিও দিল্লিতে এখন গরম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন, কিন্তু তাও এখানে লুটা বেশি ফিল হচ্ছে, গরম হাওয়া খুব লাগছে মুখের মধ্যে। আমরা সবাই মিলে নেমে গেছি, এখন নিউ দিল্লি জাংশনে দাঁড়িয়ে রয়েছে। এই দিল্লি এসে গেছি তাহলে। হাই গরমি, দিল্লি এসে গেছি তাহলে, দিল্লি পৌঁছে গেলাম। ওয়েলকাম টু দিল্লি। 1259 শিয়ালদা বিকানেরের এসি দুরন্ত এক্সপ্রেসের ট্রেনের ব্লগ আমি এইখানেই শেষ করছি। এবার দিল্লি থেকে আমাদের পরবর্তী যাত্রা কোথায় হবে, কিভাবে হবে, আমরা কোথায় ফার্স্টে ট্যুর করি, আসবে নেক্সট ভিডিওতে। ফলো করতে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট করতে ভুলবে না। আসছে নেক্সট ভিডিও, দেখা হচ্ছে।